গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের সকাল সকাল আমি এখানে ওদের টিফিনটা বানাবো আর একটু বেশি করে বানাবো, তাহলে আমাদের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। তো আজকের বানাচ্ছি হচ্ছে একটুখানি চিজ পাস্তা। তো সেটার জন্য আমি সাদা তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর তার আগে একটু রসুন কুচি ফোড়ন দিয়েছিলাম। রসুন কুচিটা কিন্তু পাস্তার সাথে খুব ভালো যায়। তো সেই জন্য রসুন কুচিটা লাল লাল করে ভেজে তাতে একটু পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে নেড়ে ভেজে নেব। আর ব্লিঙ্কিট থেকে আমি এখানে একটুখানি সুইট কর্ন আনিয়েছিলাম। তো এই সুইট কর্নগুলো খুব ভালো করে ধুয়ে ওটার মধ্যে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে আর পাস্তাটা সেদ্ধ করেই রেখেছি। সবজিগুলো ভাজার সময় পরিমাণ মতো একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম। তারপরে একে একে এটার মধ্যে টমেটো কেচাপ, পিৎজা পাস্তা যে সসটা হয় সেটা আর একটুখানি মেয়োনিজ দিয়েছিলাম, নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে এইবারে এর মধ্যে সেদ্ধ করা পাস্তাটা মিশিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার টিফিনটা একদম রেডি হয়ে যাবে। তারপরে আমি একটু ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে তারপর ওদের টিফিনে প্যাক করে দেবো। আর চিজ পাস্তা, যেহেতু চিজ তো দিতেই হবে, তো সেই জন্য পাস্তাটা একদম যখন রেডি হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে ওপর থেকে আমি চিজ ছড়িয়ে দেব, নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চিজটা গলে যাচ্ছে। খুব সুন্দরভাবে চিজটা গলে যায় তখন কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর তারপরে এটা ঠান্ডা হয়ে গেলে ব্যাস টিফিনে ভরে দেবো। আমার বাচ্চাদের ক্ষেত্রে তো এরকম চিজ দিয়ে একটু পাস্তা বা নুডলসের কোনো আইটেম এরকম কিছু বানিয়ে দিলে ওরা তো ভীষণ খুশি হয় টিফিনে। আর এই আজকের এখন বৃষ্টি পড়ছে, তো ছাতা মাথায় সব চললো স্কুল। ওরা যখন স্কুলে বেরোচ্ছিল তখন তো বেশ ভালোই বৃষ্টি পড়ছিল, তারপর একটু পরেই আবার দেখছি একটু হালকা হালকা রোদও উঠে গেছে। তো বর্ষাকালে তো এরকম চলতেই থাকে। আর আমার আজকে সকালে একটু হাতের কয়েকটা কাজ ছিল, যেরকম এই জামা কাপড়গুলো সমস্ত ছড়িয়ে ছিল। আর জামা কাপড় ছড়িয়ে থাকলে না ঘর ভীষণ নোংরা লাগে দেখবেন। তো যাই হোক, তো আমি এখন জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে সমস্ত ভরে নিলাম। আর আজকের একটা রান্না করছি, এই রান্নাটা একদম ডিটেলে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কাঁঠালের বীজের কোফতা কারি বানাবো আজকে। তো কাঁঠালগুলো খেয়ে এই যে বীজগুলো সমস্ত রেখে দিয়েছিলাম, তো এগুলো একটু একটু হালকা হালকা যেরকম রোদ হয়েছে সেই রোদে দিয়ে একটু করে শুকিয়ে নিয়েছি। তারপর এই কাঁঠালের বীজগুলো শুকিয়ে গেলেই না ওপর থেকে এরকম খোলাগুলো একটু একটু করে ছেড়ে আসে। তবে এখন তো বর্ষাকাল, খুব বেশি দিন রেখে দেওয়াও যায় না, কারণ কি একটাতে ছাতা পড়লে আবার সবগুলোতে একসাথে ছাতা পড়ে যাওয়ার খুব টেন্ডেন্সি থাকে কাঁঠালের বীজের। তো সেই জন্য মোটামুটি করে খোলাগুলো একটু শুকিয়ে গেলেই খোলাগুলো এরকম ছাড়িয়ে নিতে হয়। ভেতরে এরকম বাদামের মতন ব্রাউন কালারের যে বীজটা বেরোয়, সেখানে ওই ব্রাউন কালারের খোসাটাও আমরা একটু একটু করে ছাড়িয়ে নিই। তো তারপরে ওই ছুরি বা বঁটির সাহায্যে ছাড়িয়ে ওটাকে মাঝখান থেকে কেটে একটু নুন দিয়ে খুব ভালো করে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এইবারে সেদ্ধটা কিন্তু খুব নরম করে করতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগে, মুখে খুব একটা লাগে না। আর এমনি এগুলোকে তারপরে পিস পিস করে কেটে তরকারিও হয়, কিন্তু আজকের আমি এটাকে একটু বেশি নরম করে সেদ্ধ করেছি, যাতে এটাকে আমার ভালো করে মেখে কোফতাটা বানাতে খুব সুবিধা হয়। আর এটা সেদ্ধ করা যে জলটা আছে সেই জলটাও আমি ফেলে দেবো না, ওটা পরে যখন তরকারি করবো ওটাতে একটুখানি মিশিয়ে দেবো। তো এখন কোফতাগুলো চলুন বানিয়ে নিই। তো এখানে খুব ভালো করে আগে আমি ওই চটকে মেখে নিয়েছি বীজগুলোকে। তারপরে এটার মধ্যে আমি একটু 2 চামচ ময়দা, অল্প 1 চামচ একটুখানি চালের গুঁড়ো, একটু স্বাদ মতো নুন আর কিছু গুঁড়ো মশলা দেবো, যেরকম ধরুন একটু জিরে গুঁড়ো দেবো, একটু কালো জিরে দেবো, আর এখানে ভাজা জিরে গুঁড়ো আমি ব্যবহার করেছি।
আর কালারের জন্য সামান্য একটুখানি হলুদ দিয়েছিলাম, নিয়ে খুব ভালো করে মিশিয়ে মেখে নিয়ে এবারে হাতে একটুখানি সর্ষের তেল মেখে নিতে হবে, তাহলে খুব সুন্দর করে কোফতাগুলো গড়া যাবে। এইবারে এরকম করে চ্যাপটা চ্যাপটা আমি কোফতা করে নেব এখানে। কোফতাগুলো তো গড়ে রেখে দিয়েছিলাম, আর তার আগে আমি ওগুলো ভাজার আগে আমি একটু সর্ষের তেলের মধ্যে আমি ডুমো করে কেটে রাখা আলু একটুখানি নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে নিয়েছি। তারপরে সেই তেলের মধ্যেই এবারে কোফতাগুলো একে একে দিয়ে ভেজে নেব। আর খুব বেশি কোফতা একসাথে দিয়ে দিলে কিন্তু ভেঙে যেতে পারে, তো সেই জন্যই মোটামুটি 5-6টা করে দিয়ে এপিটোপিট খুব ভালো করে লালচে করে ভেজে তুলে রাখতে হবে। আর কোফতাগুলো কিন্তু খুবই নরম হবে, মানে ময়দার পরিমাণটা খুব বেশি দিয়ে ফেলবেন না, তাহলে আবার একটুখানি ওই শক্ত রাবার রাবার হয়ে যায়। তো ময়দাটা হালকা, চালগুঁড়িটাও অল্প, যাতে একটু ক্রাঞ্চিও হয়, খেতে খুব সুন্দর লাগে। তো সেই মতন বুঝে করতে হবে, মানে কাঁঠালের বীজের পরিমাণ যেরকম থাকবে সেই মতন দিতে হবে জিনিসগুলো। আর তারপরে এখানে আমি একটু সাদা তিল খুব ভালো করে এখানে ড্রাই রোস্ট করে নিচ্ছি, মানে শুকনো খোলাতেই সুন্দর করে নেড়ে নেব। এখানে মানে আমার কাছে যতটা সাদা তিল ছিল আমি পুরোটাই নেড়ে রাখছি, কিন্তু অতটা পরিমাণে লাগবে না, মোটামুটি ওই 2-3 চামচ মতন দিয়ে আমি এখানে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব তিলটাকে। তারপরে তার মধ্যে আমি দেবো হচ্ছে একটু আদা কুচি আর দেবো একটু লঙ্কা, নিয়ে তারপরে এটাকে আবারও খুব সুন্দর করে বেটে নেব। তারপর সর্ষের তেলের মধ্যে ছোট এলাচ, দারচিনি আর গোটা জিরে আর একটু হিং, এইটা ফোড়ন দিতে হবে। হিংটা এবারে হিংয়ের ফ্লেভার যদি নেহাত কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে দেবেন না। তো তারপরে খুব সুন্দর যখন গন্ধ বেরোবে ওর মধ্যে ওই পেস্টটা দিয়ে ভালো করে কষতে হবে। আর এখানে আমি কয়েকটা গুঁড়ো মশলা নিয়েছিলাম, যেরকম হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, সেটাকে একটু জল দিয়ে গুলে তারপরে এই মশলাটার সাথে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়ে এইবারে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসে। যখন তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে ওই যে ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষে নেব। ব্যাস, আর কিছুই না, আলু কষে জল দিয়ে দিতে হবে, জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি একটু অপেক্ষা করে তারপরে ওপর থেকে ওই কোফতাগুলো দিয়ে দিতে হবে। কোফতা দেওয়ার পরেও কিন্তু খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে কোফতাগুলো ভেঙে যাবে। আর তারপরে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলেই ব্যাস একদম তৈরি। কাঁঠালের বীজের কোফতা কারিটা কিন্তু একদম নিরামিষ একটা রান্না, মানে কোনো পুজো আচ্চার দিনেও কিন্তু আপনি আরামসে এটা করে বানিয়ে খেতেই পারেন। তো যেটাই হোক, ভীষণ ভালো টেস্ট হয়, অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। আর এরকম আমি যেভাবে দেখালাম এই প্রসেসে কিন্তু বানাবেন, মানে এত ভালো খেতে হবে, মানে আমি তো শুধুই মানে পুরো ভাতটা ওটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। আর এখানে এখন আমি গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। এরকম গ্যাস ওভেন বা বার্নার যাদের আছে, তো তার জন্য আমি এরকম 3টে ব্রাশ ইউজ করি। এগুলো আমি অ্যামাজন থেকেই কিনেছিলাম, অনেক দিন ব্যবহার করেছি, যার জন্য ব্রাশের মাথাগুলো একটুখানি এরকম ক্ষয়ে ক্ষয়ে গেছে, কিন্তু ভীষণ ইউজফুল। মানে এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও নয়, মানে আমি ব্যবহার করে এত আমার সুবিধা হয়েছে। কারণ ধরুন গ্যাসের এই ওভেনগুলো ব্যবহার করতে করতে এরকম কালো কালো ধরুন এই যে দাগগুলো তো হয়েই যায়, ভীষণই ময়লা হয়। তো আমি এখানে কিছুই ব্যবহার করছি না, মানে না জল, না ডিটারজেন্ট কিছু, না লিকুইড সোপ, কিছুই ইউজ করছি না, মানে শুধুই প্লেন ওই ব্রাশগুলো। 3 ধরনের ব্রাশ থাকে, মানে একটা একটু বেশি কাঁটা কাঁটা টাইপের লোহার শক্ত ব্রাশ, আর একটা তার থেকে একটু নরম, আর একটা এমনি নর্মাল ব্রাশ। তো
তো যেটা একটু শক্ত সেগুলো দিয়ে একটু ঘষে দিলেই এত সুন্দর এই কালো কালো এই যে মরচে পড়া যেগুলো হয় সেগুলো উঠে যায়। আর নরম ব্রাশটা দিয়ে এই সাইডের এখানগুলো পরিষ্কার করে নিই, যেহেতু এটা কাঁচের, এখানটা শক্তটা ব্যবহার করি না, তো ভীষণ ভীষণ ভালো পরিষ্কার হয়। তারপরে একটা ভিজে ন্যাকড়া দিয়ে আমি এরকম সুন্দর করে পরিষ্কার করে মুছে নিই। আর যেহেতু গ্লাস টপ তাই জন্য এর ওপর থেকে আমি একটা শুকনো কাপড় দিয়েও একটু পরিষ্কার করে মুছে দিই, তাহলে জলের দাগটাও আর থাকে না। এই ব্রাশগুলো মানে এই যে গ্যাস ওভেন পরিষ্কার করার ব্রাশগুলো কিন্তু বেশিরভাগ অনলাইনে অ্যাভেলেবল, আপনারা দেখতে পারেন। আর চলুন, এখন ওরা এসে গেছে, এবারে আস্তে আস্তে ওদের লাঞ্চটা এখানে বেড়ে দিই। আমি না এরকম দুটো বড়া এরকম তুলেই রেখেছিলাম ওদেরকে, একটু শুধু শুধু এমনি ওরা এই বড়াটা খেতে খুব পছন্দ করে, তো সেইটা দিলাম। আর ওরা তার সাথে মাছ ভাজা রেখেছিলাম একটু, আর এখানে ওই কাঁঠালের বীজের কোফতা কারিটা দিচ্ছি, আর একটু মাছ করেছিলাম সেটাও দিয়ে দেবো। তো ব্যাস, আজকের ভিডিওটা আস্তে আস্তে এখানেই শেষ করি। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। টিল দেন, বাই বাই।